রাষ্ট্র ক্ষমতায় আসার পরে আজকের ইউনূসকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আমি তার কথা দিয়ে মূল্যায়ন করব। এখানে আমি বুঝি বুদ্ধিজীবীদের কাজ, একমাত্র কাজ, আমি তৃতীয়বার এটা পুনরাবৃত্তি করছি, শহীদ হওয়া নয়। প্রফেসর উনি সেটা দেখিয়েছেন। উনি শহীদ হননি, উনি গাজী হয়েছেন। অনেক নির্যাতন ভোগ করেছেন। আমার খুব খারাপ লাগছিল, তাকে 6 তলায় পায়ে হেঁটে উঠতে হচ্ছিল। এইটা না করলেও আগের সরকার, তারপরে ফেসিবাদ থাকতো, কিন্তু ফেসিবাদ এই কাজ করে না। একজন বুড়া মানুষকেও সম্মান করতে হয়। আমাদের দেশে একটা কথা আছে যে আপনার বয়স যখন 60-এর উপরে, যেটা আমরা বুড়া বলি, এক মানুষের বয়স 84 হয়েছে, তো সেইটার থেকে একটু উদাহরণ নিতে হবে। উনি চরম ধৈর্য দেখিয়েছেন এবং তারপরে তাকে উনি বলেন, ছাত্ররা যখন আমাকে দায়িত্ব দিতে বলেছে আমি তো তাদেরকে বিমুখ করতে পারি না। আমি অত্যন্ত হক কথা। ইউনূসের যে জিনিসটা আমার পছন্দ হয়, কথা কম বলেন, কাজ বেশি করেন। এটা নেতার বৈশিষ্ট্য হিসেবে ভালো। মানে অনেক ফ্ল্যামবয়েন্ট কথা বলেন না, কাজের কথাই বলেন। কিন্তু তার মধ্যে অনেকে বলছেন, আমিও সেটা একমত, যে একটু দ্বিধার ভাব লক্ষ্য করা যায়। মাঝে মাঝে তিনি বলছেন অনেকটা স্কুল শিক্ষকের মতো, আমি সব ছেড়ে ছুড়ে বনে চলে যাব। এটা বোধহয় ক্ষমতায় বসার পর আর বলা যায় না। এখানে সবচেয়ে বেদনাদায়ক যেটা লাগছে, আমাদের পুরনো রাজনৈতিক দলগুলি, মানে কেন এই প্রশ্নটা আসছে, গত 16 বছরের শুধু নয়, আমি বলবো গত 53 বছরের সামরিক এবং বেসামরিক, আমি বলবো স্বৈর শাসন, এর সর্বশেষ রূপটা হয়েছে হাসিনার ফ্যাসিবাদী শাসন। তো এই সময়ে যারা নিজেরা লাভ করেছেন বা টিকে আছেন, তারা নিজেদের অর্জিত যে কীর্তি, সেটাকে তো অল্প মূল্যে বিক্রয় করছেন কেন? যেমন অল্প মূল্যে বিক্রয় মানে হচ্ছে, আমি তাড়াতাড়ি নির্বাচন দিয়ে আমি ক্ষমতায় আসবো, ক্ষমতায় এসে আমি কি করবো, সেই ক্ষমতার কর্মসূচিটা মানুষের সামনে প্রকাশ করা উচিত। এবং যেমন বিএনপির কথাই বলি, এই যে 31 দফা, এই 31 দফার মধ্যে দেখা যায়, আমি দেখি এর মধ্যে একটা অবুদ্ধি সুলভতা আছে। মানুষ এত দফা মনে রাখে না। প্রকৃতি মানুষের স্মরণ ক্ষমতা 7 দিনের বেশি নয়। বলে বাইবেলে আছে, ঈশ্বর 6 দিনে পৃথিবী তৈরি করেছেন, 7ম দিনে তিনি বিশ্রাম নিয়েছেন। দফার সংখ্যা 6 কম হওয়া উচিত। কিন্তু এই যে জিন্নার 14 দফা, উইলসনের 14 দফা, সেখান থেকে আপনি 2 গুণ করে 31 দফা করে কোনো লাভ নাই। আসল কথাতে আসতে হবে, যে আসল কথা হচ্ছে যে কারণে বর্তমানে বাংলাদেশের স্বৈর শাসন, সেটা দূর করতে যদি আমরা চাই, এত সংস্কার করতে হয় না। আচ্ছা, সংসদের 2 কক্ষ হলে আমাদের কি স্বৈর শাসনের অবসান হবে? যদি ভোটটা আগের মতো হয়, 2014 সনের মতো, 18 সনের মতো হয়? বরং এখন তারা যেভাবে ব্যবস্থা করছেন, উচ্চকক্ষ কিভাবে গঠিত হবে, তার মধ্যে কিন্তু ঘাপলা আছে। আমি আগে বলেছি, এই জন্য বলছি বুদ্ধিজীবীরা ডক্টর ইউনূসকে কি বুদ্ধি দিচ্ছেন। সংস্কার কমিশনগুলির কথা বলছি, যেমন আমরা একটা জিজ্ঞাসা করতে পারি, 10টা কমিশন হলো, শিক্ষা কমিশন হলো না কেন?